হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো এখন বাজে মোটামুটি 3:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, এই যে। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো প্রায় মোটামুটি সবার হচ্ছে কেনাকাটা কমপ্লিট, আর মাত্র হাতে গোনা 3-4 দিন মতন বাকি পুজো। আর এখন আমরা যাচ্ছি কিছু কিনতে। তো কি কিনে না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো। তো এই দেখো, তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কে কে যাচ্ছি। আমি, বোন আর মা হচ্ছে সামনে, কারণ হচ্ছে আমি আর ও মিলে হচ্ছে মানে ভিডিও স্টার্ট করছিলাম, যার জন্য হচ্ছে মা আগে চলে গেছে। তো চলো তোমাকে মাকেও দেখাচ্ছি। অনেক দিন পর হচ্ছে আমরা 3জন এরকম একসাথে যাচ্ছি। আমার মা বসে গেছে, তো তোমাদের দেখা আমার মা ক্লান্ত হয়ে গেছে একটুখানি। মা ওখানটায় বসে পড়েছে। গাইস আসো। তো দেখো এই যে বলতে গেলে মা কেমন লাগছে, যে এদিকে তাকা একবার। দেখো, তো চলো অটো থেকে নেমে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। টাটা। তো গাইস, অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো পেলাম। তো প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তারপরে একটা অটো আসলো। তো চলো মেট্রো থেকে নামি, তারপর কথা হবে। তো আমরা দেখো মেট্রো থেকে নেমে গেছি। নেমে এখন আমরা হাঁটতে হাঁটতে মানে এসপ্ল্যানেডের বাইরের দিকটায় যাচ্ছি, প্ল্যাটফর্মের বাইরে। তো গিয়ে জানি না কি কি কিনবো, আমি ভেবেচিন্তে কিছুই আসিনি যে কি কিনবো না কিনবো। তো এখন আমরা লিফটে করে উঠছি ওপরের দিকে। তো গিয়ে কি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তারপরে চলে আসলাম হচ্ছে মা এখানে একটা দরজার বাইরে যে পর্দা কিনতে। তারপর আমরা আবার যাব বাইরে ওইদিকে জুতোর দোকানে। তো দেখো আমরা জুতোর দোকানে চলে এসেছি। আমি এইরকম একটা ফার্স্টে জুতো দেখছিলাম, তো ওইখানটা আমার পায়ের সাইজে হচ্ছিল না বলে তারপর আমরা আবার আর একটা দোকানে চলে আসি। তো চলে আসার পর এখান থেকে বোন একটা জুতো নিয়েছে, মা একটা নিয়েছে, আর আমিও একটা জুতো নিয়েছি। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মাত্র 150 টাকায় জুতো পাওয়া যাচ্ছিলো। তো এই দোকানগুলো না আমি আগে আর একবার এসেছিলাম পুজোর আগে, তখন হচ্ছে এইসব দোকানগুলো তুলে দিয়েছিল। তো তখন আর কিনতে পারিনি, নাহলে তখনও 2-1টা এরকম জুতো কিনে রাখতাম। তো এখন পুজোর সময় তাহলে কাজে লেগে যেত। তো চলো তোমাদের সাথে আরও কি কি হয় সবটাই শেয়ার করো। তারপর ওখানে একটা প্যান্ডেল আছে, তোমাদেরকে দেখাচ্ছি, ওই প্যান্ডেলেও যাব। তো এই দেখো, এই যে এসপ্ল্যানেডে যারা গেছো তারা সবাই জানো এই প্যান্ডেলটা দেখেছো। তো সবার ফার্স্ট এই ঠাকুরটাই আমরা দেখলাম এসপ্ল্যানেডে। তো এখন আমরা ভেতরের দিকে যাব, কারণ বাইরে তো দেখলাম, ভেতরে কীরকম কি ঠাকুর, মানে কীরকম কি ঠাকুর বলতে মানে কি ঠাকুরটা কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর আমিও দেখব। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, কারণ প্রচুর ভিড়, এত ভিড় তোমাদেরকে কি বলবো। কারণ মাত্র আর কদিন বাকি পুজো হতে, তো যার জন্য হচ্ছে এতটা ভিড়। অনেকে হচ্ছে রাস্তা দিয়ে মানে যে প্যান্ডেলের বাইরে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা দিয়ে না গিয়ে অনেকে আবার প্যান্ডেলের ভেতর থেকেও গেছে। তো চলো একটু পরে কথা হবে। এই অবস্থা হয়েছে আমার। প্রায় অনেকক্ষণ ঘুরে তারপরে চলে আসলাম এখানে যে কুর্তির দোকানটায়। এই কুর্তিগুলো নিয়েছে মাত্র 250 টাকা। আর এখান থেকে বোন একটা কুর্তি নিয়েছে। তো আমার এই কুর্তিগুলো সত্যি একদমই পছন্দ না, যার জন্য আমি নিইনি। তো তারপরে যাব ওইদিকে। তো চলো, তো তারপরে চলে আসলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই ডালের বড়া খেতে একটু, কারণ অনেকটাই না খিদে পেয়ে গেছিলো মার্কেটে ঘুরে। তো চলো একটু খাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো তারপরে চলে আসলাম এইখানে, এই যে টপগুলো দেখছো, ওই যে ওনার হাতে যেই টপটা ওরকম একটা আমি টপ নিয়েছি। তো অনেকক্ষণ ধরেই মানে প্রায় ঘুরছিলাম, তো পাচ্ছিলাম না। তো তারপরে আমরা যাব এখন মলে। এই দেখো বলতে না বলতে চলে এসেছি আমরা মলে। তো মলের ভেতরে বোন এখান থেকে একটা হচ্ছে মানে ডেলি রাফ ইউজ করার একটা জুতো নিয়েছে মল থেকে। তো তারপরে আমরা একটু যাই না কি বিষয়ে আমি ভুলে গেছি, একটু হাসাহাসি করছেন। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি নিয়েছিস, ও তখন বলছিল যে আমি একটা মল থেকে জুতো নিয়েছি। তো এখানে গান চলছিল বলে তাই ভয়েস ওভার দিতে হলো। তো এখন যাবো আমরা হচ্ছে একটা ফোনের কভারের দোকানে।
তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসলাম একটা চায়ের দোকানে, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল, একটু চা না খেলে হতো না। তো আমরা তিনজন মিলে বসেছিলাম চা খাওয়ার জন্যে তো চা খেয়ে নিই, তারপর আবার কথা হবে। তো আমাদের কেনাকাটি কমপ্লিট মোটামুটি প্রায়, আর আমাদের তিনজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ভিড় ঠেলতে ঠেলতে। যাই না কতটা কি কিনেছি সেটা বলতে পারবো না, কিন্তু যেরকম ঘুরেছি সেই জন্যেই আমাদের তিনজনের প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো। প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটু সিট পেয়েছিলাম বসার জন্যে। তো বসে আমি ভাবলাম যে তোমাদেরকে একটুখানি শেয়ার করি। তো চলো এখনের মতন টাটা।